তোমার বোনকে বলো এক্ষুনি ব্যাগ প্যাক করে ওই জন্য শ্বশুর বাড়ি চলে যায়। সৌমি, তুমি কি পাগল হয়ে গেছো? কি জাতা কথা বলছো তুমি? যাতা কথা বলছি, তুমি দেখতে পাচ্ছ না তোমার বোন দিনের পর দিন আমাদের বাড়িতে এখানে বসে বসে অন্ন ধ্বংস করছে। ওকে এক্ষুনি বলো ওর জন্য শ্বশুর বাড়ি চলে যায়। সৌমি, আর একটাও কিন্তু আমি বাজে কথা শুনবো না আমার বোনের নামে, ঠিক আছে? তুমি ভুলে যেও না ও এই বাড়ির মেয়ে। ও মেয়ে, তাহলে বাড়ির কয়েকটা কাজও করতে পারে। ও তো বাড়ির একটা কাজও করে দেয় না, বাড়ির সমস্ত কাজ আমাকেই করতে হয়। কেন গো, আমি কারোর মেয়ে না? সৌমি, তুমি ভুলে যাও না তুমি এই বাড়ির বউ, তো সুতরাং তোমাকেই সব কাজ করতে হবে। আরে ও তো ঘুরতে এসেছে, ঘুরতে এসে কেউ কাজ করে? ও তাই নাকি? ও এই বাড়ির মেয়ে বলে ঘুরতে এসছে বলে ও বাড়ির একটা কাজ করবে না? আর যত বাড়ির কাজ যত পরিশ্রম সবকিছু আমি করব। ও এলে আমার এক্সট্রা কাজ আরো বেড়ে যায়। তুমি কেন বোঝো না? ও তোমার বোন হলেও ও তো একটা বাড়ির বউ, ওখানে তো ওদের প্রয়োজন না। আর তোমার বোন একটা মাস ঘুরতে না ঘুরতে প্রতি মাসেই চলে আসে। তুমি এগুলোকে বোঝো না কেন? সৌমি, ওই বাড়ির মেয়ে, তাই ওর যখন ইচ্ছা হবে তখন আসবে, কারোর পারমিশন নিতে হবে না। দাদা ছাড় না, শুধু শুধু কেন তুই আমার জন্য বৌদির সাথে ঝামেলা করছিস? ঠিক আছে।